বললেন কেন? আপনি দেখতে একটা রাম ছাগলের মতো, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কোথায় বেশি বেশি করলাম? যা করার আপনি তো শুরু করেছেন। আপনাকে আমি কি প্রপোজ করবেন তাই তো? করেন, অসুবিধা নাই। আপনার মতো কত ছেলে আমাকে প্রপোজ করলো, আমার কাছে অবশ্য আপনার কোনো পাত্তা নাই। ও হ্যালো মিস পেতনি, আপনার থেকে না অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে পড়ে আছে, আমি তাদের দিকে ফিরেও তাকাই না। আর আপনি? ইস, কত বড় একটা ফাপড়বাজি মারলাম। আহা, সেটা চেহারা দেখলেই বোঝা যায়। মেয়ে কেন, একটা ছেলেও ফিরে তাকাবে না মনে হয়। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রথম দিন আপনাদের বাসায় আসছি, আপনার সাথে ঝগড়া করতে চাই না। সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়। আপনার ব্যবহারটা তো দেখলাম, থাক, বাকিটা পরে দেখা যাবে। কি? আপনাকে আজকে আমি? তাই বলে আমি বিছানা থেকে বালিশটা নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। মেয়েটা দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। দৌড়ে পালাবে কোথায়? আমার বাড়িতেই তো থাকতে হবে। এখন না হোক পরে দেখাবো মজা। রাতে খাওয়ার জন্য আম্মু ডেকে গেল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কে যেন আমার পায়ের উপর লাথি দিল। আউ! উফ! কি রে বাবা, কি হলো? এমন চিৎকার করে উঠলো কেন? আমি সামনে তাকিয়ে দেখি সে মেয়েটা খিলখিল করে হাসছে। কই আম্মু, কিছু না, এমনি। তোমাকে পরে মজা দেখাবো চান্দু। তাহলে এভাবে চিৎকার করে উঠলে কেন? আমার মন চাইছে তাই চিৎকার করছি, আরো করব। তোমাদের কোনো সমস্যা? উফ, এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারি না আমি। তোমাদের আমাকে নিয়ে কে পারতে বলছে বলো? আন্টি, ওর কথা বাদ দেন তো। খাওয়ার সময় কথা বলতে নেই। কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি খাবার খান না, আপনাকে কে বারণ করেছে? আমি অনেক রাগী লোক নিয়ে বললাম। এত কথা বললে কি খাওয়া যায় নাকি? তো আপনাকে কে খেতে বলছে? খাবার খাইয়েন না। আবির, হচ্ছেটা কি? মেহমানের সাথে ভদ্রভাবে কথা বলো। আইছে আমার মেহমান। হয়েছে হয়েছে, এবার সবাই চুপচাপ খাবার খাও। সবাই চুপচাপ খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। আমার যে কতটা রাগ হচ্ছে মেয়েটার উপর, মেয়েটার সাহস কত আমার পায়ে লাথি দেয়। ওকে তো আমি উচিত শিক্ষা দিব। রাতে এমন হাজারো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি। এমন সময় আম্মু এসে বলল, আবির, কলেজে যাচ্ছিস? হ্যাঁ আম্মু, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, কলেজে যখন যাচ্ছিস তাহলে নাহিদাকে তোর সাথে কলেজে নিয়ে যায় একটু। মেয়েটা একা একা কলেজে যাবে কি করে বল? নাহিদা? সেটা আবার কে? আরে আমার বান্ধবীর মেয়ে। তোমার বান্ধবীর মেয়ে? তুমি নিয়ে যাও, আমি কেন নিয়ে যাব? আবির, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি দেখছি মেয়েটা আমাদের বাসায় আসার পর থেকে তুই ওর পিছনে লেগে আছিস। সমস্যাটা কি? আমি ওর পিছনে লেগে আছি না ও আমার পেছনে লেগে আছে? হাই রে আজব দুনিয়া। মা, তুমি কোন পক্ষে? আমার পক্ষে নাকি শত্রু পক্ষের? কি যাতা বলছিস? হ্যাঁ, মেয়েটা তোর শত্রু হতে যাবে কেন? সেটা তুমি না আম্মু, আমি ভালো জানি। চুপ, তোর আর কোনো কথাই শুনতে চাই না। তুই মেয়েটাকে সাথে করে নিয়ে কলেজে যাবি, ব্যাস। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই চলে যাব। আর ওই মেয়েটার সাজতে সাজতে তো আজকের দিনটাই লেগে যাবে। আমি তো রেডি হয়ে আছি, আর আমার সাজতে সারাদিন লাগে না। দরজার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আবির, যা, ওকে নিয়ে কলেজে যা। আর রাস্তায় কোনো বিয়াদবি করবি না, বলে দিলাম। যথা আজ্ঞা মা। আমি তো আর কারোর সাথে বেয়াদবি করতে চাই না, অন্যরা আমার সাথে করতে আসে। কি বললেন? আমি আপনার সাথে বেয়াদবি করতে যাই? তা নয় তো কি? এই, তোরা এবার ঝগড়া থামাবি? সেই কাল থেকে যখন মেয়েটা এসেছে তখন থেকে দুজনের ঝগড়া। উফ, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা আম্মু থাকো, কলেজে গেলাম। মেয়েটাকে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুজনে কলেজে চলে গেল। কলেজের গেটের সামনে দুজনে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকছি। আমার হারানো বন্ধুগুলো দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা কেন এমন অবাক হয়ে তাকিয়ে আছে, যে আমাকে কি কোনো মেয়ে ভুল করে তাকায় না? সে আমার সাথে একটা অপরূপ সুন্দরী মেয়ে একসাথে এক রিক্সায় কলেজে আসলো। মেয়েটাকে নিয়ে আমি ওর ক্লাসরুমে পৌঁছে দিয়ে আমার বন্ধুদের কাছে ফিরে এলাম। হারামিগুলোর কাছাকাছি যেতেই সবাই আমাকে ঘিরে ধরলো। মামা, মালটা কে রে? মালটা তোর সাথে কেমনে সম্ভব মামা? আরে শালা, তোর আমাকে না বুঝলি অন্য কেউ কি আমাকে বুঝবে না? তাই নাকি?
আরে মামা বল না মেয়েটাকে। আরে তোদের কালকে একটা বের কথা বলেছিলাম না, এটাই ওই মেয়ে। মামা বলিস কি, এত সুন্দরী একটা মেয়ে তোর হবু বউ? মামা পার্টি তো আজকে দিতেই হবে। আরে চুপ শালা, ও আমার হবু বউ না। তাহলে? এটা আমার আম্মুর বান্ধবীর মেয়ে, আমাদের কলেজে ভর্তি হয়েছে, তাই আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। তাহলে তো ভালোই হয়। মামা মালটার সাথে ভাও করে দে না। আরে শালা, এটা হচ্ছে ধানি লঙ্কা, একে নিয়ে ওইসব কল্পনাই করিস না। তুই বললেই হলো নাকি? মেয়েটা দেখতে সুন্দরী। আহা, মনে হচ্ছে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। কন্ট্রোল ইয়োর সেলফ ব্রাদার, প্রথম দেখায় প্রেমে পড়া ঠিক না। আর আমি যখন বলছি মেয়েটা ধানি লঙ্কা, তাহলে বিশ্বাস করছিস না কেন? তুই যে নিজের জন্য এটা সেট করতে চাচ্ছিস তা কি আমরা বুঝি না? কি, তোরা এতদিনে আমাকে এই চিনলি? তোকে চেনার কি আছে? তুই যে একটা মাল। এই শালা কি বললি, আমি মাল? হ্যাঁ তাই তো। আচ্ছা যা, লাগবে না, ওটা তোর জন্য দিয়ে দিলাম। না ভাই লাগবে না, তুই নিয়ে নে, ওরকম বজ্জাত মেয়ে আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে নেয়। আচ্ছা এখন চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে নাহিদাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ করে নাহিদা রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা রিক্সা থামান। কেন, কি হয়েছে? রিক্সা থামাবে কেন? আরে মামা রিক্সা থামান তো। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই মেয়েটা রিক্সা থেকে নেমে দৌড়ে পাশে একটা ফুচকার দোকানে চলে গেল। আমি তো দেখে অবাক, হায়রে আল্লাহ, ফুচকার জন্য এইভাবে রাস্তার মধ্যে নেমে দৌড়াদৌড়ি করা কি ঠিক? আমিও রিক্সা থেকে নেমে নাহিদার কাছে গেলাম। এটা কি হলো? কোনটা কি হলো? আপনি এভাবে রিক্সা থামিয়ে দৌড়ে নেমে আসলেন কেন? ফুচকা হচ্ছে আমার ফেভারিট, ফুচকার দোকান দেখেছি, আমার মাথা ঠিক ছিল না, তাই দৌড়ে চলে এসেছি। ফুচকা এটা কোনো খাবার জিনিস হলো নাকি? এই যে মিস্টার, আমাকে যা বলার বলুন, ফুচকাকে নিয়ে কিচ্ছু বলবেন না। আলবাত বলবো, 100 বার বলবো। কথা কম বলেন তো, আমাকে ফুচকা খেতে দিন। মামা একটা স্পেশাল ফুচকা বানান তো। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলল। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে নাহিদার হাতে দিল। মেয়েটা ফুচকার প্লেটটা হাতে নিয়ে আরাম করে চেয়ারে বসে তৃপ্তি করে ফুচকা খেতে লাগলো। আমি মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছি। আহা, কত তৃপ্তি করে মেয়েটা ফুচকা খাচ্ছে। মেয়েটা বাসায় আসার পর থেকে মেয়েটার দিকে ভালো করে তাকাতে পারিনি, সারাক্ষণ ঝগড়া হয়েছে। কিন্তু এখন মেয়েটার দিকে তাকিয়ে দেখছি মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মেয়ে আছে এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝা সম্ভব না। আমি এক পলকে নাহিদার দিকে তাকিয়ে আছি। নাহিদা কখন যে ফুচকার প্লেট শেষ করে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমি খেয়ালই করিনি। এই যে হ্যালো, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে। কি? না মানে, ও সরি, আপনার খাওয়া দেখছিলাম। আপনার খাওয়া শেষ? শেষ। এখন চলুন বাসায় যাই। চলুন। তারপর দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরবেলা একটা ঘুম দিলাম। অনেকদিন হলো ছাদে যাই না, তাই বিকেলবেলা ছাদে গেলাম। ছাদে গিয়ে একা একা দোলনায় বসে আছি। একটু পর হঠাৎ কে যেন পেছন থেকে ডাক দিল। এই যে মিস্টার। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা দাঁড়িয়ে। ও আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি ভাবলাম এই বিকেলবেলা আবার কোন পেতনি আমাদের ছাদে আসলো। আমাদের ছাদে তো কোনো মেয়ে আসে না। আপনি আবার শুরু করলেন? আমি আবার কি করলাম? আমি তো এমনি বললাম আমাদের বাসায় কোনো মেয়ে মানুষ নাই, আপনি নতুন আসছেন তাই আর কি। তাই আর কি? কি কিছু না। কিছু বলবেন কি? কিছু বলবো না, এমনি আপনার রুমে গেলাম, দেখলাম আপনি নাই। আন্টিকে বললাম, আন্টি বললো আপনি ছাদে, তাই আসলাম আর কি। ও আচ্ছা। ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসুন, বসুন। বসতে বলার জন্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। তারপর নাহিদা আমার পাশে বসে আবার বলতে শুরু করলো। এই বিকেল বেলা একা একা ছাদে কি করেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি? আমার আবার গার্লফ্রেন্ড? হা হা হা। এমন হা হা করে হাসছেন কেন? যে আমার দিকে মেয়েরা ভুলেও তাকায় না সে আমার গার্লফ্রেন্ড? হাসবো না তো কি করব? এই তো সত্য কথাটা বলে দিয়েছি। খুব তো কালকে চাপা মারলেন। না মানে আরে মানে করতে হবে না, যা বোঝার বুঝে গেছি, চাপাবাজ একটা। নাহিদা হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো। মেয়েটা যে কি পরিমাণ হাসছে তা বলার বাইরে।
আমিও বোকার মতো দাঁড়িয়ে আছি, কি আর করব, নিজের দোষ নিজে প্রকাশ করেছি। নাহিদা হাসছে আর আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি। নাহিদার হাসিটা যে এত মিষ্টি তা আমার আগে জানা ছিল